আর নতুন কোনো বই এখনও আমি দেখি নাই। আসলে আমি পুরাতন হুমায়ুন আহমেদের বই পছন্দ করি, সেটাই দেখছি ঘুরে ফিরে। আর গতবারের যে ভাইরাল বইটা ছিল পদ্মজা, সেটা আর কি আমি দেখছি। বেশ কিছু বই আসছে দেখলাম, ভালো। আজকে ট্রায়াল দিচ্ছি, ইনশাল্লাহ আবার আসবো। গতবারের তুলনায় এবার স্টলগুলো অনেক নতুনত্ব এসেছে, এটাই আমার চোখে বেশি পড়েছে। আর গতবার আরও বেশি ভিড় ছিল, এবার ভিড়টা কম মনে হচ্ছে। না, নতুন কোনো কালেকশন এখনো দেখিনি। আর সত্যি বলতে মানে খুব বেশি বই পড়ি প্রিয় এরকম কিছু না। বাচ্চার জন্য যদি কিছু আপডেট পাওয়া যায় তাহলে আর কি সেটাই নিয়ে নিব। বেবির জন্য হচ্ছে আর্ট বই আর কালার পেন্সিল এগুলোই নিয়েছি আপাতত। আরও যেন শিক্ষণীয় কিছু বই যেন নিতে পারি দেখছি। অন্য বছর বলতে আমি গত ইয়ার আসিনি, তার আগের ইয়ার এসেছিলাম, তবে লাস্ট বার চেয়ে এইবার আমার কাছে ভালো লেগেছে। কোনো বই কি কিনেছো তুমি? হ্যাঁ, কি বই কিনেছো একটু বলবা? গল্পের বই আর আর হচ্ছে বাবার বই। আর 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 কিছু নয়, শুধু দুইটা। তুমি দুইটা বই কিনেছো? হ্যাঁ, কার সাথে এসেছো এখানে? আমার বাবার সাথে আর মায়ের সাথে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। 1977 সালে এবং 78 সালে যখন আমি ক্লাস 9 এবং 10-এ উঠি, তখন আমার সাহিত্যের প্রতি কেমন যেন একটা ঝোঁক চলে আসলো। তো আমি দেওয়াল পত্রিকা বের করে আমার স্কুলের টিচারদের অনুমতি নিয়ে আমার স্কুলের দেওয়ালে সেটা ঝুলিয়ে দিয়েছিলাম। তখন থেকে আমার সাহিত্য শুরু। এরপরে আমি কবিতা লেখা শুরু করলাম। কবিতার প্রতি কেন যেন আমার একটা অনুরাগ চলে আসলো। হ্যাঁ, তারপরে আমি কবিতা লিখতে লিখতে আমার প্রথম যে বইটি বের হয় সেটি ছিল কবিতার বই। 1990 সালে কবি আবিদ আজাদ তার প্রকাশনী শিল্পতরু প্রকাশনীতে আমার বইটা বের করে দিয়েছিলেন আর কি। তারপরে এরপর আমার কবিতার বই আরও ছিল, বের হয়েছে, উপন্যাস বের হয়েছে, গল্পের বই বের হয়েছে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে আর কি। এরপরে পশ্চিমবঙ্গের কলিকাতা থেকেও আমার একটা বই বের হয়েছে, সেটা হলো আমি আদিবাসী উপজাতিদের উপরে কিছু সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে 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 আমি কিছু তথ্য সংগ্রহ করে বই লিখেছিলাম। সেটা কলিকাতা থেকে একটা, আর বাংলাদেশ থেকে আরেকটা বের হয়েছিল। আর এইবার আমার বইটি বের হলো 2024-এ, সেটা হলো আমার কর্মজীবন শেষ হয়ে গেছে। আর আমার সেই যে পূর্ব পাকিস্তান আমলে আমি যে লেখাপড়া শুরু করেছিলাম 1-2, হ্যাঁ, সেই স্মৃতির থেকে শুরু করে 71 সালের মোটর সেলিং আমি দেখেছি কীভাবে হচ্ছিল। মোটর এসে আমাদের বাড়ির উপর দিয়ে, গ্রামের বাড়ির উপর দিয়ে এসে ভারতের দিকে তারা মোটর সেলগুলো, সেই স্মৃতিটুকু আমার আছে, আমার এই বইতে সেটি আছে। আর আছে আমার বাল্যকালে যে খেলাধুলা, কারণ এখন যে খেলাধুলা সেটা না। আমরা সাধারণ গ্রামের তখন ছিলাম আর কি। গ্রামে তখন ব্যাংক ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, টেলিফোন ছিল না, কোনো সুযোগ সুবিধাই ছিল না। একেবারে নিরেট একটা গ্রামের শিশু ছিলাম। সেই সময় যে খেলাধুলা করেছি আমরা দৌড়ে দৌড়ে, এখন তো সবাই ইয়েতে থাকে, ফেসবুকের মধ্যেই বেশিরভাগ থাকে, আমাদের সেরকম ছিল না। তা সেই স্মৃতিগুলো আমার এই বইটি নিয়ে আসছে। আর হলো আমার কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আমার ঘটেছে, যেগুলো খুবই আকর্ষণীয় মনে হয়েছে, সেগুলোই আমার স্মৃতির কথায় দিয়েছে।